দর্শক, ইরানের সবচেয়ে বড় ব্রিজ হচ্ছে গিয়ে তেহরান থেকে যে কারাজ শহরে যায় এই ব্রিজটা। এই ব্রিজটা ধ্বংস করে দিয়েছে, কারণ তেহরান কারাজ শহরের যে সংযোগস্থল ছিল এইটাই হচ্ছে গিয়া একমাত্র সংযোগস্থল, যার কারণে এখান থেকে মানুষ যাতায়াত করতো। যেমন বাংলাদেশের যে পদ্মা সেতু আছে, পুরো দক্ষিণাঞ্চল কিন্তু স্বাধীনতার পূর্ব থেকে শত বছর হাজার বছর থেকে কিন্তু কোনো ব্রিজ ছিল না। এখন যদি এই ব্রিজটা ধ্বংস করে দেয়, কত শত কোটি নষ্ট হয়ে যাবে, বুঝতে পারতেছেন? ঠিক তদ্রূপ এখন ইরানের যে ক্ষতিটা করলো এই কারাজ শহর, অর্থাৎ ইরান থেকে যে কারাজ শহরে যাওয়ার জন্য যে ব্রিজটা ছিল এটা ধ্বংস করে যে ক্ষতি করলো, এর প্রতিবাদ হিসাবে এখন 8টি ব্রিজ নষ্ট করে ফেলবে। ভাবা যায়? ভাবতে পারতেছেন? অলরেডি মধ্যপ্রাচ্যের 8টি ব্রিজের নাম মেনশন করলো, কারণ এই 8টি ব্রিজ হচ্ছে গিয়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগস্থল। কারণ এই মধ্যপ্রাচ্য থেকেই তো এই ইরানের যে সেতুটা ধ্বংস করে দিল, সুতরাং এই জন্য নাম প্রকাশ করলো। আর নাম প্রকাশ করার পরে মধ্যপ্রাচ্যের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেটের ভিতরে ভয় ঢুকে গেল। এরপর দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে ইরানের যে থার্ড আইল্যান্ড এবং ইরানের যে পারমাণবিক যে কেন্দ্রের যে স্থানগুলো আছে, অর্থাৎ ছোটো ছোটো প্লেসগুলো আছে, এগুলো সব ধ্বংস করে দিবে। একথা বলার পরে সেনাবাহিনী বলল যে না, যদি এখানে আপনি সেনাবাহিনী পাঠান তাহলে এখান থেকে কোনো সেনাবাহিনী আর ফেরত আসবে না। তখন ট্রাম্প বলল যে যদি ফেরত না আসে এটা ম্যাটার না, এটা আমার ইজ্জতের বিষয়, সুতরাং যেতে হবে ওখানে। কোথায়? ইরানে যেতে হবে। কিন্তু সেনাপ্রধান বলল না, যদি এখানে যায় তাহলে এই সৈনিক আর ফেরত আসবে না। আপনি আপনার ব্যক্তিগত ইজ্জতের জন্য দেশের এত ক্ষতি করবেন, সৈনিককে মেরে ফেলবেন, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এই কথা বলার পরে ট্রাম্প বলল তাহলে তুমি সেনাবাহিনী প্রধান, তোমাকে আমি ফায়ার করব। এই কথা বলার পরে সেনাপ্রধান বলল ওকে, ইউ উইল বি ফায়ার মি, ইটস নট প্রবলেম ফর মি। যদি তুমি আমাকে ফায়ার করো, আমাকে প্রত্যাহার করো, চাকরি থেকে বরখাস্ত করো, নো প্রবলেম। এরপরে ফায়ার করে দিল, অর্থাৎ প্রত্যাহার করে দিল সেনাপ্রধানকে। পরবর্তীতে এখন নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান জয়েন করেছে। আসলে প্রশ্ন এখানে, এই সেনাপ্রধান কি আসলে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে? তার কথা মতো কি ফায়ার করবে? তার কথা মতো কি, ডোনাল্ড ট্রাম্পের কথা মতো কি আসলে সৈনিক পাঠাবে ইরানে? এটাই এখন দেখার অপেক্ষা রাখে না। দেখা যাক আসলে কি করে এখন নতুন সেনাবাহিনী প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।